ইয়েমেনি হুতিদের আক্রমণে আডেন উপসাগরে অগ্নিঝড়। জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানকে চাপে ফেলল বিশ্ব, খুশি ইসরায়েল। পশ্চিম তীরে নিজেদের গুলিতে নিহত ইসরায়েলি সেনা। ভারতের সরকারি ওয়েবসাইটে হ্যাকারদের থাবা, লেখা উঠল হ্যাক বাই শেখ হাসিনা। বেসামরিকদের হাতে অস্ত্র তুলে দিল ভেনেজুয়েলা, রাস্তায় মিলিশিয়া বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ ক্ষমতা 10 গুণ বেড়েছে, ইরানি জেনারেল নেজাত। ফ্লোটিলা আটক নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা। ইয়েমেনি হুতিদের আক্রমণে আডেন উপসাগর অগ্নিঝড়। সমুদ্রপথে ফের হুতিদের দাপট। আডেন উপসাগরে ডাচ পতাকাবাহী এক কার্গো জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন 2 নাবিক, সরিয়ে নেওয়া হয়েছে আরও 19 জনকে। হুতিদের দাবি, জাহাজটি ফিলিস্তিনি নিষেধাজ্ঞা ভেঙে প্রবেশের চেষ্টা করছিল। শুধু তাই নয়, তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে এবার টার্গেট বড় তেল কোম্পানি আর মার্কিন জাহাজ। বিশেষজ্ঞদের মতে ইরানের প্রভাব বাড়াতে এ ধরনের হামলা বাড়ছে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানকে চাপে ফেলল বিশ্ব, খুশি ইসরায়েল। ইরানের ওপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা ফের কার্যকর হলো, আর এই সিদ্ধান্তে প্রকাশ্যে খুশি ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি ইরানের পারমাণবিক কর্মসূচি লঙ্ঘনের সরাসরি প্রতিক্রিয়া। তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে, তবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে জাতিসংঘের স্ন্যাপব্যাক ব্যবস্থা নতুন করে আলোচনায়। বিশ্লেষকরা বলছেন এখন নজর রাখতে হবে এই নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি ও আঞ্চলিক রাজনীতিকে কতটা নাড়িয়ে দিতে পারে। পশ্চিম তীরে নিজেদের গুলিতে নিহত ইসরায়েলি সেনা। উত্তপ্ত পশ্চিম তীরে আজ রক্তাক্ত এক ঘটনা। জিত জংশনে এক ফিলিস্তিনি ট্রাক চালক হঠাৎ সেনাদের উপর ধেয়ে যায়। ট্রাক থামাতে গুলি ছোড়ে সেনারা, কিন্তু এ সময় নিজেদের গুলিতে আহত হন প্যারাট্রুপার ইউনিটের 20 বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাপ। অবশেষে হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনার পর পুরো অঞ্চল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে সেনারা। নাবলুসের আশেপাশের গ্রামগুলোতে চলাচলে দেওয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা। হামাস ঘটনাকে স্বাগত জানালেও এর দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ভারতের সরকারি ওয়েবসাইটে হ্যাকারদের থাবা, লেখা উঠল হ্যাক বাই শেখ হাসিনা। ভারতের হাজারো সরকারি ওয়েবসাইট একযোগে হ্যাকড। হরিয়ানা বিধানসভা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও পুলিশের সাইটে দেখা যাচ্ছে একই ব্যানার, হ্যাক বাই শেখ হাসিনা। সেই ব্যানার ভেসে উঠছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, ব্যঙ্গাত্মক স্লোগান আর ভারতীয় হ্যাকারদের উদ্দেশ্যে কড়া বার্তা। বাংলাদেশি সাইবার গ্রুপগুলোর দাবি এটা পাল্টা আঘাত, কারণ গত কয়েকদিন ধরে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের সাইটে হামলা চালাচ্ছিল। প্রমাণ হিসেবে টেলিগ্রামে হ্যাক লিঙ্ক শেয়ার করেছে আক্রমণকারীরা। ভারত এখন বড়সড় সাইবার অ্যালার্টে। বেসামরিকদের হাতে অস্ত্র তুলে দিল ভেনেজুয়েলা, রাস্তায় মিলিশিয়া বাহিনী। কারাগাসের রাস্তায় আজ এক অন্য চিত্র। নারী, পুরুষ, এমনকি বয়স্ক নাগরিকরাও হাতে রাইফেল নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবার সক্রিয় করেছেন ন্যাশনাল বলিভেরিয়ান মিলিশিয়া, যেখানে যুক্ত হয়েছেন সাধারণ মানুষ। রাশিয়ার তৈরি ট্যাঙ্ক, প্রশিক্ষণ পোস্টার সব মিলিয়ে রাজধানী জুড়ে যেন যুদ্ধের মহড়া। মাদুরো দাবি করেছেন দেশ রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে, তবে আন্তর্জাতিক মহল এটিকে দেখছে নতুন উত্তেজনার ইঙ্গিত হিসেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যখন টানটান, তখন বেসামরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ায় কি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে? এখন সেই প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ ক্ষমতা 10 গুণ বেড়েছে, ইরানি জেনারেল নেজাত। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি জেনারেল হোসেইন নেজাত জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্বলতা দূর করে নতুন কৌশল ও প্রযুক্তি যুক্ত করার ফলে ইরানি বাহিনী ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোতে আরও কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে আরও কঠোর জবাব দেওয়া হবে। ফ্লোটিলা আটক নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের নিন্দা। গাজায় মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমন ফ্লোটিলা আটক করার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে গভীর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এটি আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধা ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ। বাংলাদেশ সরকার অবিলম্বে আটক মানবাধিকার কর্মীদের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। এছাড়া গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান এবং মানবিক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ জনগণকে ফিলিস্তিনের পাশে অবিচল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।